গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সকাল থেকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। মানে আমি সকালবেলা যখন ব্রহ্মাকুমারীর ক্লাসে বেরোচ্ছি তখনও বৃষ্টি হচ্ছে। তো আমি আজকে একবার ভাবছিলাম যে ক্লাসে হয়তো বেরোতে পারবো না, তারপরে দেখলাম যে না, একটু হালকা বৃষ্টিটা ধরেছে, যার জন্য আমি তারপরে বেরোলাম ক্লাসে। তো তারপরে ওখানে ক্লাসে থাকাকালীন বৃষ্টিটা হয়েছে কিনা অতটা খেয়াল পড়ছে না, মানে বুঝতে পারিনি। ভিতরে ওই দেখো এখনও আকাশ ডাকছে। তো তারপরে ওখান থেকে বেরোনোর পরে মানে ঝমঝমিয়ে বৃষ্টি, পুরো টোটাল ওই বাঙ্গুর থেকে আমি বাগুইয়াটি অবধি মানে পুরো কাক ভেজা হয়ে গেছি। কিন্তু মুশকিল হচ্ছে আমার আজকে সবজি বাজার করতে হতো। তো সবজি বাজারের জন্য আমি আবার বাজারে গেলাম, গিয়ে একটু সবজি কিনলাম, একটু ঢ্যাঁড়স আর বিন এইগুলো কিনলাম, কিনে আর একটু ব্রেড কিনলাম, কারণ কদিন ধরে আটা রুটি আর পরোটা খেয়ে ছেলে খুব বোর হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি আমার পাউরুটি কেনা হয়নি, ও পাউরুটিটা খেতে ভালোবাসে, এবার পাউরুটিটা কেনা হচ্ছিল না। আমি আগেই বললাম আমার বর নেই এখন, ও না থাকলে দেখো নিজে করা যায় বেরিয়ে, এবারে হয় না, ও থাকলে অনেকটা ঠিকঠাকভাবে করে আনতে পারে। তো সেই জন্য একটু তো অসুবিধার মধ্যে আছি আমি। তো এবারে আমি যার জন্য একটু ব্রেড এতদিন ধরে বলছে কন্টিনিউ, ওই জন্য একটু ব্রেড কিনে আনলাম। আর কিনে মানে টোটাল ভিজে গেছি, পুরো ভিজে গিয়ে এবারে ভিজে গেছি, এবার ঠান্ডা যদি বাই চান্স লেগে যায়, এই জন্য এসেই তারপরে সঙ্গে সঙ্গে স্নানটা সারলাম। এবারে জামা কাপড়গুলো একটু মেলে দিই, ও তারপরে চানটা করার পরে একটু চাটা খেয়েছি, যেটা তোমাদের আমি দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, একটু চা করে খেলাম দুটো বিস্কুট দিয়ে। এখন এই জামা কাপড়গুলো মেলছি, তারপরে রান্নাঘরে ঢুকবো। জামা কাপড় কবে শুকোবে কোনো ঠিক নেই। এটা পিটি ড্রেস, এই পিটি ড্রেস আবার পরে যাবে মানডেতে, কিন্তু পিটি ড্রেস শুকোবে কিনা জানি না, না ধুয়ে দিলেও নয়, কবে শুকোয় দেখি। একবার বৃষ্টি শুরু হলে জামা কাপড় মেলার বড় অসুবিধা, আর জামা কাপড় শুকোনোরও চূড়ান্ত অসুবিধা। টিফিন বানিয়ে নিয়েছি, একটু দেরি হয়ে গেল, ঠিক আছে কোনো ব্যাপার না। এই ব্রেড বানিয়েছি ডিম দিয়ে, এটা আমার ছেলে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। ছেলে এখনো ঘুমাচ্ছে, এবার ওকে একটু ডাকবো। এটা খাওয়া গেলে এবারে রান্না করতে বসবো, দেরি হয়ে গেল, ঠিক আছে কোনো ব্যাপার না, খেয়ে নিয়ে। আজকে মাছের ঝোল রান্না করব, তো সেই জন্য আলুগুলোকে খোসা ছাড়িয়ে আমি কেটে নেব। এরমভাবে লম্বা লম্বা করেই আলুগুলো আমি মাছের ঝোলে কেটে তারপরে দিই। বটিটায় মোটে ধার নেই, আমি কবে থেকে সঞ্জীবকে বলছি যে আমার এই বটিটা ধারের ব্যবস্থা করো, আর সে তো সময়ও পায় না, আর আমার কাছেও কোনো উপায় নেই এটাকে নিয়ে দোকানে যাওয়ার। এখানে মাছগুলোকে ভালো করে তেলে কড়া করে ভেজে নিয়েছি, আর তারপরে কড়ার মধ্যে সেই তেলেই আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। এরপরে মাছের ঝোলের জন্য আমি মশলা করব, সেটা হচ্ছে আদা এবং লঙ্কা আমি একসাথে বাটবো। আমি সাধারণত মিক্সি ইউজ করি না, আমি শিলনোড়াতেই বাটতে পছন্দ করি, কারণ আমার খুব বেশি মশলা যেহেতু লাগে না, অল্প অল্প আদা লঙ্কা এগুলো আমি শিলনোড়াতেই স্বচ্ছন্দভাবে বেটে নিতে পারি, এবং শিলনোড়াতে বাটলে রান্নার টেস্টও ভালোই হয়।
এরপরে আলুগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে জল ঢেলে দেব। আজকে দুপুরের মেনু হচ্ছে, এখানে মাছের ঝোল রান্না করেছি, আর এখানে করেছি আলু আর বিনস একসাথে ভাজা আর ভাত। ব্যাস এইটাই আজকে খাওয়া হবে। তোমরা কি করছো ওখানে বসে? আচ্ছা, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বর এসে গেছে, অনেক যুদ্ধ জয় করে এসছে কামাখ্যা থেকে। এখন গল্প টল্প শুনবো, কদিন ধরে মোটামুটি চলবে, কামাখ্যাই চলবে ঘরে, মানে ওখানে কামাখ্যা ছেড়ে এসে এবার এখানে কামাখ্যা হবে। ঠিক আছে, অসুবিধা নেই, হোক। ওখানে দেওয়া যাবে, টাইট মতো হয়ে গেছে প্রচন্ড। ওই যে ওইটাকে কিনেছি দেখেছো, মোবাইলের স্ট্যান্ড, এই যে খাতার উপরে রাখা রয়েছে। এটা হ্যাঁ, একটু ভালো কি হ্যাঁ। তো বন্ধুরা, এখন তো দুপুরবেলা হয়ে গেছে, সঞ্জীব আজকে ফিরেছে এতদিন পরে, তো ও খাওয়া দাওয়া করবে, তাই এখন আমি খাওয়া দাওয়ার বেড়ে দেওয়ার ব্যবস্থা করব। ও খাক, রেস্ট নিই, সাথে সাথে আমরাও একটু রেস্ট নেব, আর গল্পও শুনবো অনেক, তোমাদের সাথে শেয়ার করবো পরে। তো এখন আপাতত আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরাও খুব ভালো থেকো, আর অল টাইম স্মাইল করতে থাকো, আর খুব ভালো থেকো, আনন্দে থেকো, সবাইকে আনন্দে রেখো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করছি, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।